কে দিল পিহিরিতে তার কিন্তু নাটকে দেখছি, আমি সিনেমা মনে হয় না। আচ্ছা নাটক টাটক একটা ভাব আছে, একটা ওটিটি প্ল্যাটফর্ম মনে হয়েছে আমার কাছে। সিনেমা মনে হয়েছে আমার কাছে ইনসাফ। টেলিভিশনের যাকে ফ্রি দেখতে পারি, আরে ভাই কেন আমি টাকাটা টিকিট কিনে দেখবো? আমি হ্যাঁ এরা তো ভাই 24 ঘন্টা এদেরকে সবসময় দেখি, এদের ছবি মানুষ কেন দেখবে? যেই ধরনের নিউজ, যেই ধরনের সাক্ষাৎকার দেখতেছি, কত বড় স্টার পাইছে তখন আমরা এই স্ক্রিনে দেখতেছি। আমরা আমি কিন্তু নাটকই দেখছি, আমি কিন্তু সিনেমা দেখিনি। আমি কিন্তু এই তার কিন্তু নাটকই দেখছি, আমি সিনেমা মনে হয় না আমার কাছে। একটা ওটিটি প্ল্যাটফর্ম মনে হয়েছে আমার কাছে একটা, ঠিক আছে? সিনেমা মনে হয়েছে আমার কাছে ইনসাফ, ঠিক আছে? ইনসাফ আমার কাছে সিনেমা মনে হয়েছে, ঠিক আছে? আমার কাছে এটা তোমার কাছে কেন, সারা বাংলাদেশে আমি যারাই আমাকে জিজ্ঞেস করছে ইনসাফ সিনেমা হয়েছে। আর এটা একটা ওটিটি, বড় ধরনের একটা ওটিটি দেখলাম না মনে হয়েছে, ঠিক আছে? না এরা তো নাটকের, এরা শোনো বাবু, এরা যতই অভিনয় করুক অত নাটক টাটক একটা ভাব আছে ওদের, ঠিক আছে? এরা খারাপ না, ভালো করছে, কিন্তু যতই জায়গায় করুক আমাদের চোখে ওই যে টেলিভিশন দেখতে দেখতে, টেলিভিশনের যাকে ফ্রি দেখতে পারি, তারে ভাই কেন আমি টাকাটা টিকিট কিনে দেখবো? আমি এই যে এই ছবিতে ম্যাক্সিমাম টেলিভিশনে আর্টিস্ট, হ্যাঁ এরা তো ভাই 24 ঘন্টা এদেরকে সবসময় দেখি, তো এদের ছবি মানুষ কেন দেখবে? এদের ছবি মানুষ কেন দেখবে? এরা এই যে টেলিভিশনে এই যে খুললে এই চ্যানেলে দেখা যায় না, ওই চ্যানেল দেখা যায় না, এই চ্যানেল দেয়, এই টেলিভিশন আর্টিস্ট দেখে সিনেমা হয় নাকি? এটা একটা ওটিটি আমার কাছে মনে হলো যে আমি একটা ওটিটি দেখছি, আমি সিনেমা দেখিনি। সিনেমা দেখছি আমি ইনসাফ। সাকিব খান তার বক্তব্যে বলেছিলেন যে একজন স্টার নায়িকা পাচ্ছি আমরা। হ্যাঁ, তো এইবার তো সে স্টার তো পাইছি, তার রেজাল্ট তো মানুষ দিতেছে। যেই নিউজ দেখতেছি, যেই ধরনের নিউজ, যেই ধরনের সাক্ষাৎকার দেখতেছি, কত বড় স্টার পাইছে তখন আমরা এই স্ক্রিনে দেখতেছি। আমরা ফিল্মের তারকা নায়িকা হলে কি আসলে ভালো হতো? ফিল্মের আর্টিস্ট তো নাটক করে না, এদেরকে টেলিভিশন দেখা যায় না। তো তারপর আমি বলি এই যে এখনও যারা সিনেমার যারা নাটক সিনেমা যারা করে, আমি মনে করি তাদের কোনো বিজ্ঞাপন, তাদের কোনো নাটক বা তাদের কোনো ফিতা কাটা বা তাদের কোনো প্রোগ্রামে যাওয়া তাদের ঠিক হবে না। সিনেমার নায়িকারা থাকবে ঘরের ভিতরে, শুটিং করবে, ঘরের ভিতরে থাকবে, কারণ তাদেরকে 500 টাকা টিকিট খরচ করে মানুষ ছবি দেখে। তাদেরকে নায়কদেরও বলতেছি, নায়িকাদেরও বলতেছি, এদের কেরিয়ারটা এখানে শেষ করে দিচ্ছে। আগে আমরা তো দেখছি এই যে কেউ আমাদের বড় বড় আর্টিস্ট তাদেরকে টেলিভিশন, আলমগীর সাহেবকে এখনও পর্যন্ত টেলিভিশন কেউ নিতে পারছে? কোনো ইউটিউব চ্যানেল সাক্ষাৎকার নিতে পারছে? হিরোইজম কিন্তু ধরে রাখছে সে, হিরোইজমটা কিন্তু সে ধরে রাখছে, ঠিক আছে? এইগুলা এখন আমাদের সিনেমা, এখন আমাদের অন্যরকম। সবাই চলচ্চিত্রকে সবাই একই অবস্থা। তো আমার কথা হলো সিনেমার আর্টিস্ট থাকতে খুব রিজার্ভ, ঠিক আছে? আর এই যে তুফানে যে ঘরহারা যাদেরকে দেখলাম, ওই যে আফজাল সাহেব থেকে ধরে তারপরে যারা যারা কাজ করছে, হ্যাঁ এদেরকে 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 দেখলে মনে হয় যে আমি নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি। আমার কাছে সরি, আমি যেটা সত্য সেটাই বললাম, আমি মনে হয় নাটক দেখতেছি, আমি সিনেমা মনে হয় না আমার কাছে। আপনি তো আসলে সিনেপ্লেক্স বানাচ্ছেন হয়তো বা খুব তাড়াতাড়ি, মানে অনেক কাজই শেষ, আশা রাখি। আমি এটা নিয়েই দৌড়াদৌড়ি করতেছি, আমার এটা নিয়েই দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য আমি একটু রিজার্ভে আছি, আমি সময় দিতে পারতেছি না। আমি আজকে ঢাকাতে আমি ঢুকলাম মনে হয় 6-7 দিন পর, ঠিক আছে?